আসিতেছে, আসিতেছে, রাতুল ভাইয়া দ্বারা পরিচালিত, রাতুল ভাইয়া দ্বারা পরিচালিত উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির একটি পার্ট, একটা অঙ্ক। আচ্ছা, আমরা একটা অঙ্ক সলিউশন করবো। দেখো, এখানে আমি দেখে লিখলাম হচ্ছে কত, cos b মাইনাস c বাই 2 সমান হচ্ছে b প্লাস c বাই a sin a বাই 2। এটা আমরা সলিউশন করবো। দেখো ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদের একটা জিনিস লাগবে, যেটা আমরা ত্রিভুজের সাইন সূত্রতে আলোচনা করছিলাম। এরকম যে, এটা যদি এরকম বলি যে ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, এরকম, বা সাইন সূত্র হতে জানি, কি জানি, এরকম যে a বাই সাইন a সমান হচ্ছে b বাই সাইন b সমান হচ্ছে c বাই সাইন c সমান হচ্ছে 2r। এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে? এবং আচ্ছা দেখো, যদি একটু আলোর জন্য এরকম হইতেছে, দেখো। আচ্ছা, এখন এইখানের এটা সমান কিন্তু 2r, এটা সমান 2r, এটা সমান 2r। তাহলে আমি লিখতে পারতেছি a বাই সাইন a সমান হচ্ছে 2r। সবগুলা সমান লিখতে পারতেছি। আমি একটা জাস্ট বুঝাইতেছি, তোমরা বাকিগুলা অনুরূপ ভাবে ধরে নিও। তাহলে এখানে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে r গুণন যদি করি a সমান হচ্ছে 2r sin a, এটা পাই আমরা। তাহলে অনুরূপ ভাবে b সমান 2r sin b, এটা পাই। c সমান 2r sin c, এটা পাই। এই তিনটা আমরা পাইতেছি, এটা একটা, এটা একটা, এটা একটা। এখানে দেখো আমাদের তিনটা অনুপাতিক আছে b c a, তাহলে কিন্তু আমরা তিনটার মান পাইতেছি, মান বসায় দিতে পারতেছি। বুঝছো কিনা? আচ্ছা দেখো, তাহলে এই ত্রিভুজের সাইন সূত্রটা আমরা জানলাম। এখন আমি তো জাস্ট খালি বলে দিছি, এখানে তো বিস্তারিত আলোচনা করতেছি না, এখানে শুধুমাত্র অঙ্কটা করতেছি। ঠিক আছে, দেখো। তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা প্রমাণ করি। রাইট হ্যান্ড সাইড থেকে যদি করি, যেহেতু তিনটার মান দেওয়া আছে, b প্লাস এর c, নিচে হচ্ছে কত a, আর এখানে হচ্ছে কত sin a বাই 2, এটা পাইতেছি আমরা। বুঝছো কিনা? বুঝছো কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে শুধুমাত্র এগুলোতে মান বসাবো, আর কোনো কিছু করব না। তাহলে যদি মান বসাই, তাহলে b এর মান পাইছি কত, 2r sin b, 2r sin b, এটা পাইছি। প্লাস c এর মান কত পাইছি, c এর মান পাইছি হচ্ছে 2r sin c, 2r sin c, আর নিচে পাইছি হচ্ছে 2r sin a, এটা পাইছি। আচ্ছা, এখন এই লাইনটা যদি কাজ করি, উপরের লাইনটা এরকম যে 2r sin b প্লাস হচ্ছে কত 2r sin c, আর নিচে হচ্ছে, হ্যাঁ নিচে হচ্ছে, আচ্ছা নিচেরটা বাদিয়ে দিলাম, উপরের কাজটা করি। এখানে দেখো, তাহলে এইখান থেকে আর এখান থেকে কিন্তু 2r কমন নিতে পারতেছি। তাহলে থাকতেছে হচ্ছে শুধুমাত্র sin b প্লাস হচ্ছে sin c, এটা পারতেছি। আচ্ছা, তারপরে নিচের পার্টটা এখন দেখো কি ছিল, 2r ছিল, তারপর হচ্ছে কত এখানে sin a ছিল। তাহলে আমি কিন্তু এই 2r আর এই 2r কাটতে পারতেছি অনায়াসে। এটা কাটার পরে উপরে কিন্তু আমার শুধু এই পার্টটা থাকতেছে, আর এখানে sin a থাকতেছে। বুঝছো কিনা? এখন এখানে যদি আমি অঙ্কটা একবারে আটাইতে পারবো না, জায়গায় ধরবো না, এই জন্য আমি ব্যাখ্যাগুলো এখানে দিতেছি, এখানে নিয়ে জাস্ট খালি বসাই দিয়েছি। তাহলে আমার এই লাইনটা হবে এখন এরকম, কি হবে, sin b প্লাস sin c, sin b প্লাস হচ্ছে কত sin c, আর নিচে হবে কত শুধুমাত্র sin a, এটা। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমি a বাই 2 লিখতে পারি, আর এখানে আমি একটা 2 দিতে পারি। হ্যাঁ, এটা এখানে যদি আমি এই কাজটা করি, এতে কিন্তু আমার অঙ্কের কোনো পরিবর্তন হয় নাই। এই 2 আর এই 2 কাটলে কিন্তু আমার আগেরটাই থাকতেছে। বুঝছো কিনা? সুতরাং আমরা এখানে একটা সূত্র পেয়ে গেছি, sin 2a, এটা একটা সূত্র পেয়ে গেছি। এটা সমান আমরা জানি এরকম, sin 2a সমান হচ্ছে 2 sin a ইনটু হচ্ছে কি cos a, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, তারপর হচ্ছে উপরে আরেকটা সূত্র নেব, এটা sin d সূত্র নেব। এটা সমান কি লিখতে পারি আমরা, 2 sin c plus d by 2 ইনটু হচ্ছে cos c minus d by 2, এটা কিন্তু আমরা জানি। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর এখানে হচ্ছে কি, এটা অঙ্কের অংশ না, এটা হচ্ছে পরে কত sin 2a, মানে sin a by 2, এটা হচ্ছে কত sin a by 2, এই অংশটা আমার আসতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এই দিক থেকে পিছায় লিখি, কি লিখবো, এই যে সূত্রটা অ্যাপ্লাই করব এটা। তাহলে উপরে হবে হচ্ছে 2 sin b plus c
বাই টু ইন্টু কজ বি মাইনাস এর সি বাই টু এটা হবে, আর ইন্টু সাইন এ বাই টু এটা বসায় দিলাম। আর এখানে সাইন টু এর সমান লিখতে পারতেছি হচ্ছে কিন্তু, হ্যাঁ এটা সমান লিখতে পারতেছি হচ্ছে টু সাইন এ, টু সাইন এ মানে হচ্ছে এ বাই টু ইন্টু কজ এ মানে হচ্ছে এ বাই টু এটা লিখতে পারতেছি। আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস দেখো, তিসপারা দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের জন্য, যেটা আমার এখানে সলিউশন করা। দেখো এখানে হচ্ছে কোনটা, এই যে বি প্লাস সি, এই যে দেখো এই বি প্লাস সি, এই যে এই বি প্লাস সি সমান আমি কি বসাবো, এই যে এই বি প্লাস সি সমান কি বসাবো এটা বুঝো কিন্তু, এটা সমান বসাবো হচ্ছে এই যে আলোচনা ছিল এটা তো জানো, a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, এটা তো জানো না। এইটা থেকে আমরা বি প্লাস সি না, এই যে বি প্লাস সি এর মানটা যদি বার করি, বি প্লাস সি সমান হচ্ছে পাই মাইনাস এর এ। আমি কিন্তু এখানে পাই মাইনাস এর এ বসাইতাম, কিন্তু এখানে আমি আরেকটু ভাঙাই নিই। দেখো বি প্লাস সি এর জায়গায় যদি আমি পাই মাইনাস এর এ বসাই, বি প্লাস এর সি বাই হচ্ছে 2, তাহলে এটা সমান যদি আমি বসাই পাই মাইনাস এর এ নিচে হচ্ছে 2, এই লাইন থেকে আমি লিখতে পারতেছি হচ্ছে পাই বাই 2 মাইনাস এর এ বাই 2, এটা কিন্তু লিখতে পারতেছি, বুঝছো কিনা? তাহলে আমি এই লাইনটাই লিখি, আর একটা কাজ করতে পারি, 2 2 এখন কাটতে পারি। আচ্ছা পরের লাইন একসাথে কাটি, দেখো তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2 সাইন সাইন পাই বাই 2 আসছে, মাইনাসের পরে কত a বাই 2 আসছে, এই দুইটা আসছে, তারপর হচ্ছে কত ইনটু cos b মাইনাস c বাই 2 এটা ঠিক রাখলাম, আর নিচে হচ্ছে কত 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2, আর নিচে হচ্ছে এখানে sin a বাই 2, এটা সরি উপরে এটা। আচ্ছা এখন হচ্ছে এইখানে দেখো sin পাই বাই 2 মাইনাস a বাই 2, মানে এখানে হচ্ছে এটা মুছে দিলাম, দেখো এখানে হচ্ছে কত sin পাই বাই 2 তারপরে কত মাইনাস a বাই 2, এইখানে হইছে আসল জিনিস, এইখানে হইছে আসল জিনিস, এখানে আমরা বুঝবো। দেখো আচ্ছা এই পাই বাই 2টা আমি তোমাদেরকে কোঅর্ডিনেট হিসাবটা বুঝাইছিলাম এরকম যে n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস এর থিটা, এই সূত্র দিয়ে এটা দিয়ে শিখেছিলাম না? তাহলে এটা দিয়ে যদি এখানে বলছিলাম কি n এর মান জোড় হলে যা ছিল তাই থাকবে, ত্রিকোণমিতিক অনুপাতটা যা ছিল তাই থাকবে, আর যদি বিজোড় হয়, বিজোড় হলে পরিবর্তন হবে, বিজোড় হলে পরিবর্তন হবে মানে তার বিপরীত ফাংশন হবে, এটা তার বিপরীত ফাংশন হবে এরকম। আচ্ছা দেখো তাহলে এখন পাই বাই 2 এর সহগ, তাহলে যে একটা পাই বাই 2, এই যে পাই বাই 2 আমার এখানে আছে, এর এখানে n এর মান কত, মানে এটার সাথে যেহেতু অন্য কোনো কিছু নাই সুতরাং এখানে একটা 1 আছে, 1 আছে না, এখানে কিন্তু একটা 1 আছে, n এর মান 1, তাহলে n এর মান যেহেতু বিজোড়, n এর মান যেহেতু আমার এটা বিজোড়, তাহলে এই সাইনটাকে এখানে সাইন থাকবে, এই সাইনটাকে এখন সাইন থাকবে, এটা বিপরীতটা হয়ে যাবে, তাহলে কি হবে এখানে এটা হয়ে যাবে, আচ্ছা আমি এখানে লিখি হলো এটা হয়ে যাবে আমার cos, এটা cosই থাকবে, তারপরে হচ্ছে মাইনাস, মানে এই যদি কোঅর্ডিনেট হিসাব করি এইখান থেকে ঘড়ির কাঁটা, এখান থেকে যাত্রা শুরু করে ঘড়ির কাঁটা বিপরীত দিকে যখন এভাবে সে ঘুরতে থাকবে তখন এটা কত পর্যন্ত যাবে পাই বাই 2, মানে ফার্স্ট কোঅর্ডিনেট এই পর্যন্ত যাবে, মানে 90 ডিগ্রি পর্যন্ত যাবে, 90 ডিগ্রি যাওয়ার পরে মাইনাস থিটা মানে আবার এখানে ফিরে আসবে, তার মানে এটা প্রথম চতুর্ভাগে পড়বে, প্রথম চতুর্ভাগে থাকবে এটা, তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, ফার্স্ট কোঅর্ডিনেটে সবকিছু পজিটিভ, সুতরাং এটা পজিটিভই থাকতেছে, তাহলে এটা cos কত a বাই 2, cos a বাই 2 এটা থাকতেছে। তাহলে এখন আমরা এখানে সোজা বসায় দেব কত 2, আচ্ছা এটা সাইন না তো এটা cos হয়ে গেছে, 2 cos a বাই 2 ইনটু cos b মাইনাস এর c বাই 2, তারপরে কত আর কিছু নাই, তারপরে হচ্ছে ইনটু sin a বাই 2, আর নিচে হচ্ছে কত 2 ইনটু sin a বাই 2 ইনটু cos a বাই 2, এটা বুঝছো কিনা? আচ্ছা এখন দেখো কি করি, এখন এই যে 2 আর এই যে 2 শেষ, ক্লিয়ার? আচ্ছা তারপরে হচ্ছে দেখো এইখানের এই যে sin a বাই 2 নিচে, আর এই যে sin a বাই 2 উপরে, এইটা আর এটা শেষ হয় কিনা, এটা যাই, বুঝছো কিনা? আচ্ছা তারপরে দেখো এখানে আছে হচ্ছে cos a বাই 2, এখানে আছে হচ্ছে cos a বাই 2, এইটা এই দুইটাই কিন্তু শেষ হয় কিনা? আচ্ছা তারপরে দেখো আমার শুধুমাত্র এখান থেকে বাকি থাকতেছে কি, শুধুমাত্র এখান থেকে বাকি থাকতেছে হচ্ছে cos b মাইনাস এর c বাই 2, এটা
এইটা দেখো, এই যে cos b মাইনাস c বাই 2 আমাদের বাম পক্ষে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। বুঝছো কিনা? বুঝছো কিনা? যদি না বোঝো তাহলে ভিডিওটা আবার পিছন থেকে দেখো, আস্তে আস্তে দেখো, আশা করি বুঝতে পারবা। না বুঝলে, তারপরে না বুঝলে আমাদের প্রশ্ন করো। বুঝছো? ক্লিয়ার? টাটা।